আচ্ছা, আজকের আমি নিয়ে এসেছি হোয়াইট সস পাস্তা। অনেকে না এটা অনেক রকমভাবে বানায়, আমি দেখেছি, কিন্তু আমি একটু বানাই অন্য রকমভাবে। তো আমি কিভাবে বানালাম তার জন্য আপনাদের দেখে নিতে হবে পুরো ভিডিওটা। তো দেখে নিন, আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কত সুন্দর টেস্ট আর কত সুন্দর খেতে লাগে। তো আমি প্রথমে পাস্তাগুলোকে বয়েল করে নেব, তাতে একটু দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, অল্প পরিমাণে, যাতে না পাস্তাটা জড়িয়ে যায়। তো তারপরে আমি ভালো করে এবারে ওটা বয়েল করার পরে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু বাটা নিয়ে নিয়েছি। তারপরে এবারে কিছু গ্রেট করে নেওয়া রসুন আর পেঁয়াজ, রসুনটা প্রথমে চুঁইয়ে একটু লাল করে নেব। বাটারের মধ্যে রসুন চুয়ার গন্ধটা এত সুন্দর লাগে, আপনারা একটা এভাবে করে দেখুন একবার। তো তারপরে পেঁয়াজ দিয়ে তার মধ্যে কষিয়ে নেব হালকা করে, একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে একে একে এবারে সব মিক্সড করব। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে একটু মিক্সড করে নেব। নিয়ে এবারে যেটা সবথেকে ভালো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম। এইটা দিলে টেস্ট দারুণ হয়। আর হোয়াইট সস পাস্তাটা আমি ফ্রেশ ক্রিম দিয়েই বানাই, ময়দা দুধ দিয়েও বানানো যায়, একদিন দেখাবো, কিন্তু ওটার থেকে এটার টেস্ট অনেক সুন্দর আর অনেক ভালো হয়। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। তারপরে আমি ওর মধ্যে একটু পরিমাণ মতো চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর ব্ল্যাক পেপার সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নেব। তারপরে এবার মাখানো হয়ে গেলে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দেব, দিলে ওর টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। দারুণ খেতে লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর ওই আমুলের ফ্রেশ ক্রিমের টেস্ট তো বোঝেন, খুব সুন্দর লাগে। এই রকমভাবে হোয়াইট সস পাস্তা একবার রেডি করে খেয়ে দেখুন, দারুণ লাগে, জাস্ট টেস্টটা খুব সুন্দর লাগে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আবার দেখা হবে কালকে। তো আজকের জন্য বাই বাই।